সম্মানিত মুহতারাম মুআজ্জাজ নামাজি মুসল্লিয়ানে কেরাম, আমি প্রথমে আপনাদের কাছে জানতে চাই, এখন বর্তমান যে আরবি মাসটি চলতেছে সেই মাসের নামটা কি? কেউ বলতে পারবেন? পবিত্র মাহে রবিউল আউয়াল মাস। বলেন কি মাস? আরো জোরে আওয়াজ করে বলেন। পবিত্র মাহে রবিউল আউয়াল মাস। আজ পবিত্র মাহে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় দিন, অর্থাৎ 2 তারিখ। আমরা সকলেই জানি এই গোটা কুল কায়নাত, গোটা পৃথিবী, আকাশ জমিন চন্দ্র সূর্য নক্ষত্র তারকারাজি গাছপালা পাহাড় পর্বত দুনিয়া আখিরাত সব কিছুকে সৃজিত করা হয়েছে একজন মহামানবকে উদ্দেশ্য করে। সেই মহামানবটিকে জোরে আওয়াজ করে বলুন, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করেছেন এই পবিত্র মাহে রবিউল আউয়াল মাসে। এই জন্য আজকে আমরা আমাদের নবীজির জীবনী সম্পর্কে কিছু শুনব। কোনো মানুষ যদি নবীজির জীবনী সম্পর্কে কিছু জানতে চায় তাহলে তাকে কয়েকটা জিনিস জানা প্রয়োজন। 1 নাম্বার হলো মিলাদুন নবী। বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার হলো সিরাতুন নবী। 2 নাম্বার কি? 3 নাম্বার হলো ওয়াফাতুন নবী। 3 নাম্বার কি বলেন? জুড়ে বলেন। ওয়াফাতুন নবী। এরকম ভাবে আরো নবীজির কিছু জীবনী আছে, সেইগুলো জানার মাধ্যমে আমরা নবীজির জীবনীটা সংক্ষিপ্ত আকারে জানব। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন। এক একজন নবীকে আলাদা আলাদা মর্তবা দিয়েছেন, আলাদা আলাদা সহিফা দিয়েছেন, এক একজন রাসূলকে আলাদা আলাদা কিতাব দিয়েছেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকেও ঠিক তেমনি ভাবে মর্যাদার দিক দিয়ে ভাগ ভাগ করে সৃষ্টি করেছেন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজকের সেপ্টেম্বর মাসের 6 তারিখ পর্যন্ত যত মানুষ প্রেরণ করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম মর্যাদা দান করে পাঠিয়েছেন হলো নবী এবং রাসূলদেরকে। বলেন কাদেরকে? নবী এবং রাসূলদেরকে। বলেন নবী রাসূলদের মর্যাদা কেমন? একজন আদনা নবী, একজন ছোট নবী, ঈমান আমল মর্যাদাকে যদি এক পাল্লা রাখা হয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষের মর্যাদাকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলেও একজন নবীর সমতুল্য কখনোই হবে না। মুহতারাম হাজিরিন, এই গোটা কুল কায়নাতের মধ্যে, গোটা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে, নবী রাসূলদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে মর্যাদা দিয়া, সবচেয়ে আলা তবকার হিসাবে পাঠিয়েছেন হলো আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুহতারাম হাজিরিন, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে অনেকগুলো ওজিফা, অনেকগুলো নবীজির শানে কারগুজারি দুনিয়াতে মানুষকে দেখায়া তারপর আমাদের নবীজিকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। আর এটা দিয়া আমাদের নবীজির মর্তবাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের কাছে বুঝিয়েছেন। এর মধ্যে একটা মুজিজা হলো, আমরা জানি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর হলো কাবা ঘর।
এই কাবা ঘর যখন মানুষ তাওয়াফ করতে শুরু করলো, তখন ইয়ামানের বাদশা আব্রাহা এই কাবা ঘরের বিপরীতে ইয়ামান দেশে একটি গির্জা তৈরি করলো। মুসলমানরা এই গির্জার বিপরীতে তারা অ্যাকশন নিল। এক পর্যায়ে আব্রাহা এই কাবা শরীফের প্রতি ক্ষিপ্ত হইয়া এই কাবা শরীফ ধ্বংস করার জন্য একটি প্ল্যান করল। ইয়ামানের বাদশা আব্রাহা এই কাবা শরীফকে ধ্বংস করার জন্য, ভাঙার জন্য তিনি একটি হাতি বাহিনী তৈরি করলেন, যেটাকে আসহাবে ফিল বলা হয়। সেই হাতি বাহিনী নিয়ে আব্রাহা কাবা শরীফ ভাঙার জন্য আসতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কাবা ঘরকে রক্ষা করলেন কিছু পাখির মাধ্যমে, যেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা ফিলের মধ্যে উল্লেখ করেছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলতেছেন, হে নবী, আপনি কি দেখেন নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সেই সমস্ত হাতি বাহিনীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ধ্বংস করেছেন। মুহতারাম হাজরিন, যাই হোক, এই ঘটনা অনেক লম্বা। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন পাখির কথা উল্লেখ করেছেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে, আর তায়রান হলো পাখির নাম। বলেন, পাখির নাম কি? তায়রান। আমরা অনেকেই মনে করি পাখির নাম আবাবিল। আসলে পাখির নাম কি? আবাবিল না, পাখির নাম হলো তায়রান পাখি। এই ঝাঁকে ঝাঁকে পাখিগুলোকে কম করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন আব্রাহার হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য। এই পাখি বাহিনীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহার হস্তি বাহিনীকে ধ্বংস করে দিলেন। আব্রাহার হস্তি বাহিনী ধ্বংস হওয়ার ঠিক 50 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমার আপনার নবীজিকে প্রেরণ করলেন। বলুন সুবহানাল্লাহ। এটা হলো নবীজির জন্য বড় একটি মুজিজা। বলেন কি? কথা বলেন, এটা নবীজির জন্য কি বড় একটি মুজিজা।